আমি আইমান ফাহাদ, মর্গেজ লোন অফিসার, আটলান্টা জর্জিয়াতে। আজকে ভিডিওটি হচ্ছে ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট নিয়ে। লেন্ডার আপনাকে গ্র্যান্ট দিবে, যে গ্র্যান্ট আপনাকে পে ব্যাক করা লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি। আরেকটি হচ্ছে যে ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট, যেটা ফরগিভনেস, এবং এটিও আপনাকে পে ব্যাক করা লাগবে না যদি আপনি কিছু কিছু ক্রাইটেরিয়া মেনটেন করেন। তো এগুলো নিয়ে আজকের ভিডিও থাকবে, চলুন শুরু করা যাক। ওকে, তাহলে শুরু করি। ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স এইটা আসলে কি জিনিস? এটা হচ্ছে ডিপিএ প্রোগ্রামস। তো এটা মেইনলি হয় 30 ইয়ার ফিক্সড রেট। আপনি যদি 30 ইয়ার লোন নিতে চান এবং এটা যদি ফিক্সড রেট হয়, তাহলে আপনি একমাত্র এই ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামটা আপনি নিতে পারবেন। অ্যান্ড এইটার শুধু হয় পারচেস প্রপার্টির জন্য। তা আপনি এটা ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য নিতে পারবেন না। এটা আপনি শুধু ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামটা শুধুমাত্র পারচেজ যেসব ট্রানজ্যাকশন আছে সেগুলোর মধ্যে নিতে পারবেন। এবং বলে রাখি, ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে শুধু ডাউন পেমেন্টের জন্য। ক্লোজিং কস্ট কিন্তু আলাদা। ক্লোজিং কস্টের মধ্যে কিন্তু আপনার এসক্রো, টাইটেল, ইন্স্যুরেন্স, ট্যাক্স এগুলো কিন্তু আলাদা। এটা হচ্ছে শুধুমাত্র ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট। আপনার যেই 10%, 20% যেই যারা ডাউন পেমেন্ট পে করতে পারে না, যারা আর কি ধরেন 3%, 2%, 1%, মানে আরও অনেক কম যারা ডাউন পেমেন্ট করতে করতে চায়, অথবা যাদের ডাউন পেমেন্ট অনেক কম আছে রিজার্ভ, ওদের জন্য এগুলো। এবং এবং আপনারা যারা খুঁজছেন যে কিভাবে একটু হেল্প পাওয়া যায় একটা বাড়ি কেনার জন্য, যে ডাউন পেমেন্টের জন্য হেল্প, আপনাদের জন্য এটা, যারা আর কি করতে পারছে না। এবং এটার যে আপনাদের কি কি রিকোয়ারমেন্ট, আপনার কি কি থাকতে হবে, সেটা এইটার ঠিক পরে কথা বলবো। কিন্তু এখন ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্সের এই জিনিসটা কি এবং কীভাবে হয় এটা নিয়ে কথা বলছি। যে এটা কনফার্মিং এবং হাই ব্যালেন্স লোন লিমিটস অ্যালাউড। মানে সাধারণত কনফার্মিং লোনগুলো হয় 7 লাখ, 8 লাখ, সাড়ে সাড়ে 8 লাখ এরকম। তো এরকম বাড়ির জন্য হয়ে থাকে ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম আপনি 7 লাখ, 7.5, 8 এরকম প্রাইস রেঞ্জের মধ্যে আপনি বাড়ি কিনতে পারবেন। সো অনেকে এত দূরে যায় না, যাদেরকে ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স যাদের দরকার পড়ে, যাদের লো ইনকাম, যাদের সমস্যা আছে, যারা যারা মিনিমাম ওয়েজে কাজ করছেন। তো ওনাদের অনেক সময় ওনাদের এত হাই ইনকাম, ওনারা এত প্রাইসে বাড়ি কিনে না। তো যে কারণে তাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই। 8 লাখ, 9 লাখ ডলার বাড়িতে তারা যায় না। 4 লাখ ডলার, 4.5, 3 ইজি ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স, এই হেল্পটা আপনি পেয়ে যাবেন। অ্যান্ড এরপরে হচ্ছে যে ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্সটা আসলে কত পার্সেন্ট দেওয়া হয়। এটা 3.5 নেওয়াটা সেফ। এবং 3.5 থেকে 5% পর্যন্ত হয়ে থাকে। বাট আপনি যদি 5% পর্যন্ত যান, তাহলে সেটা আর কি পে ব্যাক করা লাগতে পারে। বা 3.5% পর্যন্ত যদি আপনি ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্সটা নেন, তাহলে আপনাকে সেটার পে ব্যাক করা লাগে না। এবং সেটা হতে হবে 30 ইয়ার লোনের জন্য। অনেকে 15 ইয়ার নেয়, 15 ইয়ারের জন্য হবে না। এটা হতে হবে 30 ইয়ার লোনের জন্য। এবং এটা এটা আপনার 3.5% হচ্ছে লোন অ্যামাউন্ট। যদি আপনার বাড়ির প্রাইস হয় 4 লাখ, তাহলে 3.5%, তাহলে ওই 4 লাখের 3.5% যেটা আসে 14,000-এর মতো, 14,000 ডলার ওরা আপনাকে হেল্প করবে আপনার ডাউন পেমেন্ট পে করার জন্য। এ পুরাটা ওরাই দিবে। লেন্ডার লেন্ডার দিবে, অথবা গভর্নমেন্ট যেই দিবে, ওরা 3.5% আপনাকে ডাউন পেমেন্টের ফুল অ্যামাউন্ট তারা পে করবে। তো এইটা দিয়ে আপনি আপনার লোন সিকিউর করতে পারবেন। এবং সেটা সেটা আপনাকে পে করতে হবে না। অ্যান্ড এইটা আপনার ফরগিভেন। সো এটাতে আপনার উম, একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে যে 60 মাস, মানে 60 মান্থ আপনাকে অন টাইম পেমেন্ট করে যেতে হবে। যদি আপনি 60 মান্থ অন টাইম পেমেন্ট করতে পারেন, এবং আপনি যদি কোনো লেট পেমেন্ট যদি আপনার না থাকে, তাহলে আপনি এইটা ওদেরকে রিকোয়েস্ট করতে পারবেন, মানে আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে
আপনি ওদেরকে বলতে পারবেন যে আচ্ছা আমি তো অলওয়েজ অন টাইম পেমেন্ট করেছি, এখন এখন তাহলে এইটা আপনি ফরগিভ করে দেন। তো সেই সময় তার প্রোফাইল তারা রিভিউ করে তারা এটাকে মাফ করে দেবে। তখন আর আপনার ওই $14,000 আর পে ব্যাক করা লাগবে না, ওইটা ফরগিভ হয়ে যাবে। আর এই 5 ইয়ারের মধ্যে যদি আপনি বলেন যে না আমি একটু বাইরে বিক্রি করতে চাই, আমার রিফাইন্যান্স করতে হবে, তাহলে আপনি রিফাইন্যান্স করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বাড়ি বিক্রি করার পরে যেই $14,000 যে আপনি নিয়েছিলেন, সেটা তো বাড়ির প্রাইজের মধ্যেই তো, তাই না? সো সেই বাড়ির প্রাইস থেকে ওই $14,000টাও আবার ফেরত দিয়ে দিতে হবে। তো এটাই আর কি জিনিসটা, যে আপনাকে তখন ওই $14,000 যেটা আপনি ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্সটা নিয়েছিলেন সেটাও ফেরত দেওয়া লাগবে। আর সেটা 6 মাসের মধ্যে যদি আপনি আবার রিফাইন্যান্স করতে চান তাহলে কিছু পেনাল্টি থাকতে পারে, কিন্তু 6 মাসের মধ্যে কেউ রিফাইন্যান্স হতে বাড়ি বিক্রি করে না, কারণ সেটা অনেক লস। তো সেই কারণে কেউই করে না। বাট 5 বছরের মধ্যে যদি কেউ করতে চান অবশ্যই করতে পারবেন, কিন্তু সেই $14,000 আবার ফেরত দেওয়া লাগবে। যে আপনি আবার বাইরে বিক্রি করে বলবেন যে না ওই $14,000 আমিও রেখে দেবো না, ওরা এটা আপনার কাছ থেকে নিবে। কিন্তু 5 ইয়ার পরে যদি আপনি বিক্রি করেন, এটা ফরগিভ হওয়ার পরে, এরপরে আর কোনো সমস্যা নেই। তো ফরগিভ হওয়ার পরে তো সেটা পুরোটাই আপনার। অ্যান্ড এই তো গেল, কিন্তু আপনি অন টাইম আপনাকে পেমেন্ট করে যেতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, যারা একটু এক্সপার্ট ওরা এটা ধরতে পারবে যে ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্সটা কিন্তু সেকেন্ড মর্গেজ। তো এটা হচ্ছে আপনাকে, ফার্স্ট মর্গেজ হচ্ছে আপনার বাড়ির যেই, ফার্স্ট মর্গেজটা হচ্ছে আপনার বাড়ির যে লোন, এবং সেকেন্ড মর্গেজটা হচ্ছে আপনার ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স, মানে ওই $14,000। ওই $14,000টা হচ্ছে সেকেন্ড মর্গেজ। মানে ফার্স্ট মর্গেজ হচ্ছে আপনার 4 লাখ মাইনাস 14 যেটা থাকে সেটা, এবং সেকেন্ড মর্গেজ হচ্ছে $14,000। কিন্তু সেই $14,000 কোনো পেমেন্ট করা লাগবে না, কিন্তু এটা থাকবে। আপনি যদি উল্টাপাল্টা কিছু করেন তাহলে পেমেন্ট করা লাগতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম এটা পেমেন্ট করা লাগে না, কারণ সবাই অন টাইমে পেমেন্ট করে ফেলে, সবসময় অন টাইমে 5 বছর অন টাইম পেমেন্ট করে সবাই। তাহলে সেটা ফরগিভ হয়ে যায় এবং কোনো পেমেন্ট করা লাগে না। কিন্তু সেটা হচ্ছে একটি সেকেন্ড মর্গেজ। আপনাকে তখন দুইটা মর্গেজ নিতে হবে, একটা হচ্ছে আপনার প্রথম বাড়ির জন্য একটা মর্গেজ, আর একটা হচ্ছে ডাউন পেমেন্টের জন্য একটা মর্গেজ। তো দুইটা মর্গেজের পেমেন্ট আপনাকে পে করা লাগবে না, একটাই পে করতে হবে, কিন্তু আরেকটা জাস্ট ওইখানে থাকবে। যদি আপনি ঠিকঠাক মতো প্রথম মর্গেজটা পেমেন্ট করতে থাকেন তাহলে ওইটা পেমেন্ট করা লাগে না, এবং ওইটা এক পর্যায়ে ড্রপ হয়ে যায় এবং সেটা ফরগিভ হয়ে যায়। তা আসি এখন, এইটি যদি আপনি কীভাবে এলিজিবল হবেন, এলিজিবল হওয়ার ক্রাইটেরিয়া কি, চেকলিস্টটা কি? প্রথমে আপনাকে ইউএস সিটিজেন হতে হবে, অথবা পার্মানেন্ট রেসিডেন্ট, এটা হলে হবে, অথবা নন পার্মানেন্ট রেসিডেন্ট, এটা হলেও আপনি এলিজিবল। মানে এগুলোর মধ্যেই থাকতে হবে আপনাকে, এগুলো হলো আপনার চেকলিস্ট। তো অল বায়ার্স মাস্ট হ্যাভ ভ্যালি, মানে সবার আর কি সোশ্যাল সিকিউরিটি কার্ডের নাম্বার লাগবে। যারা যারা লোনে থাকবে, ধরেন আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড অথবা আপনার ভাই, যারা যারা থাকবে সবার একটা সোশ্যাল সিকিউরিটি কার্ডের নাম্বার লাগবে। তারপরে হচ্ছে অনেক সময় আছে কি যে আপনার ভাই অন্য বাড়িতে থাকে, কিন্তু সেও আপনার সাথে কো বড় হতে চায়, সে আপনার সাথে কো সাইন করতে চায়। সো সেই সময় আর কি এফএইচএ লোনের মধ্যে এটা এলিজিবল। এফএইচএ লোনের মধ্যে এগুলো যায়। সাধারণত এফএইচএ লোন হচ্ছে সরকারি লোন, গভর্নমেন্ট ব্যাকড লোন। সো এই লোনের মধ্যেই আর কি সবসময় কো বড়োয়ার যারা আছে তারা হচ্ছে নন অকুপেন্ট, মানে তারা আপনার বাড়িতে থাকবে না, কিন্তু আপনার সাথে তারা কো সাইন করতে যাচ্ছে। তো সেটা আর কি সবসময় এফএইচএ লোনের মধ্যেই করা যাবে। এরকম এটাও অ্যাকসেপ্টেবল। অ্যান্ড দেন ফার্স্ট টাইম হোম বায়ার, তো অনেকে বলতে পারে যে আচ্ছা এটা কাদের জন্য, আমার তো অলরেডি একটা বাড়ি আছে, তা আমি কি এটার জন্য এলিজিবল হবো কি না? হ্যাঁ, এটার জন্য আপনি এলিজিবল হবেন, কোনো সমস্যা নেই। এটা রিকোয়ারমেন্ট না। আপনি ফার্স্ট টাইম হোম বায়ার হলেও আপনি ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স অথবা গ্র্যান্টের জন্য আপনি এলিজিবল হবেন। অথবা আপনার অলরেডি বাড়ি আছে, আপনি আইটি বাড়ি কিনতে চাচ্ছেন এবং ওই বাড়িটি বিক্রি করে আইটি বাড়ি কিনতে চাচ্ছেন, তাহলে আপনি এলিজিবল হবেন, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে যে
ইনকাম লিমিট, তো অনেকে বলতে পারে যে আমার তো ইনকাম অনেক বেশি, 1 লাখের উপরে, তো আমি কি এলিজিবল হবো কিনা? হ্যাঁ, আপনিও এলিজিবল হবেন, কোনো ইনকাম লিমিটের কোনো সমস্যা নেই, যে কোনো ইনকামই এটার মধ্যে এলিজিবল। এটা হতে হবে এফএইচএ লোন অ্যান্ড ফাইক স্কোর। তো এরও ইম্পর্টেন্ট জিনিস যে আপনার ফাইক স্কোর কত হতে হবে। তো যাদের 600+, তো 600+ ফাইক স্কোর যাদের আছে তাদের ম্যাক্সিমাম ডিটিআই, ডেট টু ইনকাম রেশিও, জাস্ট গুগল করে দেখবেন যে ডেট টু ইনকাম রেশিওটা কী জিনিস, খুবই ইজি। তো এটা 50%-এর নিচে থাকতে হবে অথবা আশেপাশে থাকতে হবে। তো যাদের 600+, এই মানে ডাউন পে অ্যাসিস্ট্যান্স যারা নেয় ওনাদের অবস্থা আসলে একটু খারাপ, অথবা তাদের ফাইন্যান্সিয়ালি একটু সমস্যা আছে, অথবা তাদের ডাউন পেমেন্টে সেভ নাই। তো ওদের জন্য ওদের ক্রেডিট স্কোরও একটু খারাপ হতে পারে। সো যদি আপনার এরকম হয় তাহলে 50%-এর চেয়ে বেশি আপনার ডেট টু ইনকাম রেশিও যাওয়া যাবে না। তো 600+ যাদের, আর যাদের একটু 600 চেয়ে একটু কম, যেমন 580 অথবা 599-এর মাঝখানে, তাদের ডেট টু ইনকাম রেশিও 45% ম্যাক্সিমাম। তার মানে আপনার টোটাল বাড়ির পেমেন্ট, যেটা যে বাড়ি আপনি কিনবেন সেই বাড়ির যে লোন, প্লাস আপনার ধরেন গাড়ির লোন, প্লাস ধরেন আপনার ক্রেডিট কার্ড লোন, এই সবগুলো লোন যোগ করে যেটা আসবে সেটা আপনার টোটাল মান্থলি ইনকামের অর্ধেকের বেশি হতে পারবে না। তাই এটা আপনি হিসাব করে রাখুন। আপনার মান্থলি ইনকাম যদি 6000 হয় তাহলে 3000-এর বেশি আপনার টোটাল লোন হতে পারবে না। সো ওটা হচ্ছে 50%, আর 45% যেটা আসে সেটা, সো 45 ডেট টু ইনকাম রেশিও 45-এর মধ্যে থাকতে হবে। যদি আপনার 580 এবং 599 ফাইক স্কোর হয়ে থাকে। ডেট টু ইনকাম রেশিও জাস্ট খুবই ইজি, আপনি গুগল করলেই বুঝতে পারবেন। অ্যান্ড দেন হোম ওনারশিপ এডুকেশন। তো এটা হলো যাদের ফাইকো স্কোর 680-র নিচে, 680-র নিচে যে ফাইকো স্কোর, তাদের একটা হোম ওনারশিপ এডুকেশন করতে হয়। তো এটা খুবই ইজি এবং ফ্রি একটা কোর্স। তো এটা সরকার মানে গভর্নমেন্টের ওয়েবসাইটে এগুলো আছে, খুবই ইজি। এবং এটা জাস্ট 5 আওয়ার অথবা 4-6 আওয়ারের মতো একটা ক্লাস। তো সেটা আপনি যদি নেন, সেটা নেওয়ার পরে আপনাকে একটা সার্টিফিকেট দেবে, সেই সার্টিফিকেটটা আপনার অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হবে। যে আপনি ওইটা হলো বাড়ি নেওয়ার পরে যে রিস্ক, অথবা বাড়ি নেওয়ার পরে কি করতে হয়, এইসব জাস্ট একটা এডুকেশন, খুব ইজি। তো এই এডুকেশনটা আপনাকে নিতে হবে। যদি আপনার 680 নিচে হয় ফাইকো স্কোর, তাহলে 680-র উপরে হলে এটা দরকার নেই। আর লাস্ট 12 মান্থ রেন্ট হিস্টোরি। তো অনেকেই আপনার থাকে হচ্ছে রেন্টাল প্রপার্টিতে, সেসব জায়গায় আপনি প্রতি মাসে আপনার ব্যাংক থেকে অটোমেটিক চলে যাচ্ছে রেন্ট। তো সেইটার একটা হিস্টোরি আমাদের লাগবে। সেটা একটা 12 মাসের একটা হিস্টোরি। তো আপনি জাস্ট আপনার রেন্টের যেই ওয়েবসাইট আছে, আপনার প্রপার্টির যে প্রপার্টি ম্যানেজার, ওদের ওদের যে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে জাস্ট ডাউনলোড করে 12 মাসের একটা স্টেটমেন্ট যদি পাঠাতে পারেন ভালো, অথবা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট পাঠাতে পারেন, সেটাও ঠিক আছে। তো অনেকে বলবে যে আমি তো রেন্টে থাকি না, আমি আমার প্যারেন্টসদের বাসায় থাকি, অথবা আমার কাজিন আঙ্কেল আন্টিদের বাসায় থাকি। তো ওনাদের বাসায় যদি থাকেন তাহলে যদি আপনি রেন্ট পে করেন ওনাদেরকে, তাহলে সেটারও একটা ব্যাংকের স্টেটমেন্ট আপনি আপনি পাঠাতে পারেন। এবং জাস্ট বলবেন যে এই অ্যাকাউন্টটা হচ্ছে, এই স্টেটমেন্টের এই লাইনটা হচ্ছে আমি প্রতি মাসে পেমেন্ট করছি আমার আঙ্কেলের অ্যাকাউন্টে, জাস্ট একটু ইন্ডিকেট করে দেবেন, দ্যাটস ইট। আর যদি আপনি রেন্ট হিস্টোরি এগুলো যদি আপনি একদমই না দেখাতে পারেন, একদমই যদি না দেখাতে পারেন, তাহলে তাহলে করা যাবে, কিন্তু ফাইলটা একটু স্ট্রং হবে না। তো সেই সময় আর কি একটু আমাদের অন্য কোনো ক্রাইটেরিয়া দেখতে হতে পারে। কিন্তু রেন্ট হিস্ট্রিটা থাকলে খুবই ভালো, খুবই বেটার, এবং আপনার এটা পাওয়াটা আরও ইজি হবে, ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্টটা। তো এরপরে হচ্ছে 12 1 থেকে 2 মাসের মর্গেজ রিজার্ভ। এটা থাকাটাও বেটার, এটা যে একদম থাকতে হবে তা না, বাট
থাকাটা থাকাটা বেটার আর কি। কারণ অনেক সময় অনেক ক্রাইটেরিয়া মিট করে না, আগের যেগুলো বললাম। আরও কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আমি সব গো থ্রু করলাম না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জাস্ট আপনাদের সাথে গো থ্রু করছি আর কি। তো যেটা হচ্ছে কি যে যদি 1 থেকে 2 মাসের একটা মর্গেজ রিজার্ভ যদি আপনি আপনার ব্যাংকে শো করতে পারেন যে আপনার মর্গেজ আসবে ধরেন $3000, তো $3000 এবং 1 মাসেরটা 3000, তো $6,000 আপনার অ্যাকাউন্টে সেভ আছে। এটা যদি আপনি দেখাতে পারেন তাহলে ফাইলটা আরও স্ট্রং হবে। তো এটা আর কি অনেক সময় দেখতে চায়, অনেক সময় দরকার নাও হতে পারে যদি ভালো ফাইভ স্কোর থাকে আপনার, কোনো সমস্যা নেই। বাট এটা থাকাটা ভালো। আর আপনি নিজের জন্য তো ভালো যে আপনার অলরেডি 2 মাসের একটা সেভিংস আছে, তো এটা নিজের জন্য ভালো। আচ্ছা, আই থিঙ্ক এই ছিল আর কি ইম্পর্টেন্ট সব রিকোয়ারমেন্টস। যদি এর বাইরেও কিছু আছে তো সেগুলো আর কি কেস কেস বাই কেস আর কি আলোচনা করা যাবে। আর যে কোনো প্রশ্ন থাকলে আমার এই ফোন নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন। অনেক সময় অনেকে কল দিতে চান না, বাট টেক্সটও করতে পারেন। জাস্ট আই ক্যান, আমি আপনাকে কল করবো না সারা, আমি যে আপনাকে কল করে অনেক ডিস্টার্ব করব তাও না। সো জাস্ট আপনি টেক্সট করবেন, ইফ ইউ টেক্সট আইল জাস্ট টেক্সট ব্যাক, আই ওয়ন্ট কল আনটিল আপনি কল দিবেন। বাট এনিওয়েজ আপনি জাস্ট আমার জাস্ট রিচ আউট অ্যান্ড feel free to ask any questions, and I will try to help out. Thank you so much for watching, and see you on the next video. Thanks. Bye.